গত 2রা মার্চ দক্ষিণ 24 পরগনা রায়দিঘি থেকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিজেপির নতুন সরকার আগামী 45 দিনের মধ্যে 7th পে কমিশনকে কার্যকর করবার সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করবে। যে সমস্ত সরকারি পদ তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে, নষ্ট করে দিয়েছে, আগামী 60 দিনের মধ্যে নতুন সরকার সেই পদগুলো চালু করবে। সমস্ত সরকারি শূন্য পদে মেধার মর্যাদা দিয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ শুরু হয়ে যাবে। বিজেপি সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন রাজ্য সরকার এর কর্মচারীদের বয়স সীমাকে আরো 5 বছর বাড়ানো হবে এবং একই সঙ্গে ডিটেক্ট, ডিলিট এন্ড রিপোর্ট বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ভারতের সীমানার বাইরে পাঠানো হবে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে। কার্যত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বাংলা এবং বাঙালির লজ্জা হলেও পশ্চিমবঙ্গবাসীকে দেখতে হচ্ছে যে নির্বাচন ঘোষণার আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন রাস্তায় ঘোরাফেরা করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে পুরো গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সর্বোপরি গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট, নির্বাচন, আজকে তার আগেই এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে নামানো হচ্ছে। এর দায়িত্ব কে নেবে? রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েই 2011 সালে যারা তথাকথিত পালাবদল করে দিয়েছেন, আজকে এটা তাদের কারণে পশ্চিমবঙ্গবাসীর একটা সারা ভারতবর্ষের মানুষের সামনে মুখ পড়ছে, যা আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী গেছে। তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস জানে ক্ষমতা ছাড়তে হবে, ক্ষমতা থেকে চলে যেতে হবে। শেষ মুহূর্তে কেউ টিকিট পাওয়ার কারণে, কেউ নেতাদের নেক নজরে আসবার কারণে কিছুটা অপরিকল্পিতভাবে আক্রমণ চালাচ্ছে বিজেপি কর্মীদের উপরে। ভীমপুরে আক্রমণ, নন্দন ভান্ডারী তার বাড়ি ভাঙচুর, আমাদের 97 নম্বর ওয়ার্ড, 98 নম্বর ওয়ার্ড এবং 99 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ টালিগঞ্জে। আমাদের দলের প্রার্থী ছিলেন 99 নম্বর ওয়ার্ডে তানিয়া দাস, তিনি আক্রান্ত হয়েছেন। তার ছেলে, তার সমস্ত বাড়ি ভাঙচুরের পরে তার ছেলে তনয় দাস, যে কোনোদিন কোনো রাজনৈতিক যার সংস্রব নেই, তাকে পর্যন্ত তৃণমূল এর দুষ্কৃতীরা বা তৃণমূলের দুষ্কৃতি এখন না বলাই ভালো, কার্যত তৃণমূল যেভাবে দল চালিয়েছে তাদের দুষ্কৃতি আর তৃণমূল এক হয়ে গেছে। আজকে সে পর্যন্ত আক্রান্ত হয়েছে। গৌরব কুণ্ডু, এক কর্মী, তিনি আক্রান্ত হয়েছেন। যুগন্ত কুণ্ডু ইস্ট বেঙ্গলের প্লেয়ার ছিলেন, বিজেপি করার অপরাধে তিনি আক্রান্ত হয়েছেন। চন্দন সাহা, সিএম ফ্রান্সিস, দুজন আইনজীবী বিজেপি করার অপরাধে তারা আক্রান্ত হয়েছে। তারকেশ্বরে আক্রমণ চলেছে, মুর্শিদাবাদে আক্রমণ চলেছে, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আবার ঘর ছাড়া করার, একঘরে করে দেওয়ার প্রক্রিয়া ভোট আসার আগেই, মানে ঘোষণা হওয়ার আগেই তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এখানেই থেমে থাকেনি। এখন
নতুন রাজনীতি, নতুন ফরমান ঘোষণা করছে বিভিন্ন জেলায়।